আমি আবার এমন একটা মানুষ যেটা সবাই খায় ওটা আমি খাই না, যেটা সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে যাইও না, যেখানে আমি খাওয়াই দিব, আমি রান্না করবো, সবাই খাবে, ওটা হবে। কিন্তু আমি কারো রান্না করছে তারপর আমি সিরিয়াল ধরে খাবো, ওই পাবলিক আমি না, বুঝছেন? আমি ভাইরাল করে দিব, পরে সবাই ভাইরাল করবে, এটা হলো কথা। জানে অনেক হাত জানে, সারা জীবন আমার হাতে মাথায় থাকে। ইনশাল্লাহ ওর একটা ব্যবসা হবে এবং সামনের মাসেই হবে মাথায় থাকবে সারা জীবন ইনশাল্লাহ। আমি তো বললাম তো আমি ওর বড় ভাই। ওকে আপনি বলেন ব্যবসা দিবে নাকি? ব্যবসা আমি দিতে চাই, একটা ফুলের দোকান দিলেই হয়। হ্যাঁ, আমার সাথে তো রিয়ামনির ওই যে রাখি আপুর ভিডিও করার পর থেকে আর একদমই যোগাযোগ ছিল না। কারণ আমি কি যাব, সাংবাদিক বা যারা যারা ছোটোখাটো যারা ছিল সারাক্ষণ ওকে নিয়ে ব্যস্ত ছিল। তা আমি চিন্তা করি না ওর সাথে যে আমার আবার দেখা হবে। তা আমি আসলে ওর সাথে আলাদা পরে কথা বলতে চাইছিলাম যে ওর একটু ফ্রি হোক, কারণ ওখানে এখনও ও আসে না। আমি জানছি যে ও এখনও রেগুলার আসে না এখানে। আরও 2-1 মাস পরে আমি ওর সাথে যাইতাম, যাই ওকে বুঝাইতাম দেখি পড়াশোনা করানোর ব্যবস্থা করানো যায় কিনা। আর অন্য কোনো পদক্ষেপ আপাতত আমার ছিল না কিছু। না, যদি কোনো নেগেটিভ প্রপোজাল কিংবা বুলিং এর শিকার সে হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ওকে কিভাবে? আমি ওর অ্যাজ এ ভাই হিসাবে যতটুকু করার করবো ইনশাল্লাহ, ও আমাকে জানালেই হবে। ওর উদ্দেশ্যে একটা উপদেশ দেন। ওর উদ্দেশ্যে উপদেশ হচ্ছে, আমি চাই পড়াশোনা করুক, পাশাপাশি ফুল বিক্রি করুক, সমস্যা নাই। আর ও যদি কোনো ব্যবসা দিতে চায় আমার সাথে যেন যোগাযোগ করে, আমি ওকে একটা ব্যবসা দিব। যদিও আগে ব্যবসার জন্য 10,000 টাকা দিয়ে আসছি, আবারও ব্যবসার জন্য টাকা দিব, সমস্যা নাই। এখন ওর মতামত কী, ওর অভিব্যক্তি কী, আমি সেটা জানি না। ওকে আপনি বলেন ব্যবসা দিবে নাকি? ব্যবসা আমি দিতে চাই, একটা ফুলের দোকান দিলেই হয়। হ্যাঁ, আচ্ছা, ফুলের দোকান কোথায় দিবা? বিজয়সরণী। ওখানে দিবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আমি এখন কথা দিলাম না একটা দোকান দিব, আমি ইনশাল্লাহ দোকান দিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাবেন আমার ভিডিওর মাধ্যমেই। এতদিন কিন্তু ও বলে নাই যে ফুলের দোকান দিবে, বলছিল যে কি করব বুঝতেছি না, এটাই তো করা যায় বা অন্য কিছু। আমাকে ফাইনাল কোনো ডিসিশন দেয় নাই। আজকে যখন জানলাম আপনাদের মাধ্যমে, ইনশাল্লাহ ওর একটা ব্যবসা হবে এবং সামনের মাসেই হবে মাথায় থাকবে সারা জীবন ইনশাল্লাহ। আমি তো বললাম তো আমি ওর বড় ভাই। আচ্ছা ভাইয়া, এই যে আপনি বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে ব্যবসা দিয়ে থাকেন, পরে কি এগুলো আপনি পর্যবেক্ষণ করেন? আদৌ কি চেষ্টা করি। ব্যবসাগুলো আছে হ্যাঁ, কিনা? জি জি। এই যে গত 2 দিন আগে একজন কফি বিক্রি করে একজন মহিলা, দেখবেন ভদ্র মহিলা, মোটা করে। আমি আবার আয়সা শুনছি যে উনি কফি পান নাই। আমি নিজে কফি মেড দিয়ে গেছি, সাথে 2,000 টাকা পুঁজি আবার দিয়ে গেছি চিপস কেনার জন্য। তাহলে আমি শুধু একবার দিয়ে চলে যাই না, দেখি যে কী করে। প্রথম আমি টেস্টিং পারপাস রাখি, যে দিয়ে রাখছি একটুখানি বিক্রি করুক, 1 সপ্তাহ পরে দেখি যে যদি না থাকে তাহলে তো কিছু করার নাই। এবং এমনও আছে এখানে ট্রে সহ পান টান সহ 5,000 টাকার ব্যবসা দিয়ে গেছি। আজকে অনেক দিন থেকে খুঁজি আর পাই না, এরকম হয় মাঝে মাঝে, না পাইলে তো আর কিছু করার নাই। ভাইয়া তোমার পাশে আছে এবং ভাইয়ার হাত তোমার মাথায় আছে ইনশাআল্লাহ। তুমি ভাইয়ার উদ্দেশ্যে কি বলবা? কন্টেন্ট ক্রিয়েশন করবা না ভাইয়ার পরামর্শ নিয়ে সামনে? তুমি কি কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছো, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছো, নাকি পড়াশোনা করতে চাচ্ছো ভাইয়ের কথা মতো? পড়াশোনাই করতে চাই। ও পাশাপাশি করুক, সমস্যা নাই, কিন্তু ও তো বুঝতে হবে জিনিসটা একটা। আমি বুঝি না, পাশাপাশি ব্যবসা করতে চাই। হ্যাঁ, ব্যবসা করবে, সাথে মোবাইল রাখবে, যখন পারবে তখন। আর এটা তো এমন না যে উনি ও করলো আর 1 মাস 2 মাসও ভাইরাল হয়ে গেল, লাখ লাখ টাকা কামাবে। এটা তো সোজা না জিনিসটা। সবাই ভাবে যে ভিডিও করলাম, কোটি কোটি টাকা কামাইলাম, 2 দিনে আমি হয়ে গেছি সব। এটা তো কিছু না। এটা এই যে আমি ভিডিও করতেছি, আমি 3 বছর থেকে ভিডিও করি, আপনি আমাকে চিনেন আজকে, ঠিক আছে? তাহলে এত সোজা না।